দীর্ঘ প্রতীক্ষার পর আহমেদাবাদে ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানটির দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে এলো। আর রিপোর্ট প্রকাশ্যে আসতেই গোটা দেশ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। ভারতের বিমান দুর্ঘটনার তদন্ত ব্যুরো দুর্ঘটনার রিপোর্ট প্রকাশ্যে এনেছে। রিপোর্টে ঠিক কি রয়েছে জানেন? কেন বিমানটি টেক অফের পরে ভেঙে পড়লো সেই বিষয়ে জানাবো আপনাদের। 12 জুন দুপুরবেলা 1:38 আহমেদাবাদের এয়ার ইন্ডিয়ার AI-171 বিমানটি ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে ভস্মীভূত হয়ে যায় 241 জন যাত্রী। বিমানটির দুজন পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার দুজনেই যথেষ্ট অভিজ্ঞ ছিলেন। পরিষ্কার ছিল আকাশ ও তাপমাত্রাও ছিল উড়ানের জন্য অনুকূল। তারপরেও কি করে ঘটে গেল এত বড় দুর্ঘটনা? এই প্রশ্নের উত্তর জানার অপেক্ষায় মুখিয়ে ছিল গোটা দেশ। গুজরাটের আহমেদাবাদে ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানটি দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরোর তরফে। দুর্ঘটনার রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে। রিপোর্টে জানা গিয়েছে ওড়ার মাত্র কয়েক সেকেন্ড পরেই দুটি ইঞ্জিন হঠাৎ করে নিজে থেকে কাজ করা বন্ধ করে দেয়। তখনই ভেঙে পড়ে বিমানটি। এআইবির 15 নম্বর পৃষ্ঠার প্রতিবেদন অনুসারে বিমানটি সর্বোচ্চ 180 নটস গতিতে আকাশে উড়ে যায়। আর এর পরপরই ইঞ্জিন 1 এবং ইঞ্জিন 2 এর জ্বালানি কাট অফ সুইচগুলি রান থেকে কাট অফ অবস্থায় সরে যায়, তাও মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে, যার ফলে ইঞ্জিনগুলিতে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। উভয় ইঞ্জিনের N1 এবং N2 ঘূর্ণন গতি দ্রুত ডাউন হতে শুরু করে। সেই সময় দুজন পাইলটের মধ্যে ঠিক কী কথাবার্তা হয়েছিল জানেন? সেই সময় দুই পাইলটের মধ্যে কথোপকথন হয়। একজন পাইলট জিজ্ঞাসা করেন, আপনি জ্বালানি বন্ধ করে দিলেন কেন? আর অন্যজন পাইলট বলেন যে আমি তো করিনি, ব্যাস। আর এর কয়েক সেকেন্ড পরে বিমানের গতি কমতে শুরু করে দেয়। বিমানটির মেডিকেল কলেজে গিয়ে ধাক্কা মারে। একটি কেবলমাত্র প্রযুক্তিগত ত্রুটিরই ইঙ্গিত দিচ্ছে না কিন্তু এই ঘটনা, বরং ককপিটের শেষ কথোপকথনটি অনেক নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। রিপোর্টে আরও জানা গিয়েছে, ককপিট ভয়েস রেকর্ডারে ইঞ্জিন বন্ধ হওয়ার বিষয়ে পাইলট এবং কো পাইলটের মধ্যে কথোপকথনের যে রেকর্ড করা হয়েছিল তাতে পাইলট সুমিত সাভারওয়াল তার কো পাইলট ক্লাইভ কুন্দারকে জিজ্ঞাসা করেছিলেন, ইঞ্জিনের জ্বালানি বন্ধ করে দিলেন কেন? এর জবাবে কো পাইলট ক্লাইভ কুন্দার বলেন যে আমি তো কিছুই করিনি। এর কথোপকথনের মধ্যেই দুর্ঘটনার রহস্য আরও বেশি করে বেড়ে গেছে, কারণ উভয় পাইলটই ইঞ্জিন বন্ধ করার কথা অস্বীকার করেছেন। তবে কি করে দুটি ইঞ্জিনই বিফল হলো? রিপোর্টেও বলা হয়েছে, এখনো পর্যন্ত তদন্তে এমন কিছু পাওয়া যায়নি যার জন্য বোয়িং 7878 বিমান বা এর ইঞ্জিন প্রস্তুতকারী সংস্থাকে কোনো সতর্কতা দেওয়ার প্রয়োজন রয়েছে। রিপোর্ট অনুসারে উভয় ইঞ্জিনই রিলাইট করার প্রক্রিয়া শুরু হয়েছিল। ইঞ্জিন 1 কিছুটা পুনরুদ্ধার করতে শুরু করেছিল, কিন্তু ইঞ্জিন 2 পুরোপুরি গতি পুনরুদ্ধার করতে পারেনি। এই সময়ের মধ্যে অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট এবং অটো স্টার্ট মোডে সক্রিয় হয়েছিল, কিন্তু তাও বিমানটিকে স্থিতিশীল করা যায়নি। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে জানা যায় যে ওড়ার পরপরই বিমানের র্যাম এয়ার টারবাইন অর্থাৎ জরুরি পাখাটি বেরিয়ে এসেছিল। সাধারণত বিমানের বিদ্যুৎ সরবরাহের সমস্যা হলেই র্যাট বের হয়। এর অর্থ হলো ইঞ্জিন বন্ধ থাকার কারণে বিমানের মূল বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছিল। র্যাম এয়ার টারবাইন হলো একটি ছোট প্রপেলার সদৃশ যন্ত্র যা উভয় ইঞ্জিন বন্ধ হয়ে গেলে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে বা হাইড্রোলিক ব্যর্থতা দেখা দিলে স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। এটি বিমানকে উচ্চতা বজায় রাখতে সাহায্য করে। র্যাট জরুরি শক্তি উৎপন্ন করতে বাতাসের গতি ব্যবহার করে।
রিপোর্টে 14 নম্বর পৃষ্ঠায় একেবারে নিচের দিকে লেখা ককপিটের ভয়েস রেকর্ডিং। একজন পাইলটকে অন্যজনকে জিজ্ঞাসা করতে শোনা যাচ্ছে যে তিনি কেন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। অন্য পাইলট উত্তর দিয়েছেন যে তিনি তা করেননি। বিমানবন্দর থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে বিমান টেক অফের সময় আশেপাশে কোনো পাখি পাওয়া যায়নি। অর্থাৎ বিমানবন্দরের এরিয়ায় অতিক্রম করার আগে বিমানটি ক্রমশ নামতে শুরু করে। বিমানের সামনের দিকে থাকা অ্যাক্সিডেন্ট এয়ারফ্রেম ফ্লাইট রেকর্ডার থেকে তথ্য সফলভাবে বের করা হয়েছে, তবে পিছনের রেকর্ডারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রিপোর্টে বোয়িং বা জিই ইঞ্জিন প্রস্তুতকারকদের কোনো রকমের কোনো সতর্কতা বা পরামর্শ জারি করা হয়নি, কারণ দুর্ঘটনার আসল কারণ এখনও তদন্তাধীন। প্রাথমিক প্রতিবেদন অনুসারে বিমানটিতে 230 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য ছিলেন, যার মধ্যে 53 জন ব্রিটিশ নাগরিক, 169 জন ভারতীয়, 7 জন পর্তুগিজ, 1 জন কানাডিয়ান এবং 11 জন বাচ্চা ছিল। তবে সকলের মধ্যে 11A-তে বসে থাকা রমেশ দুর্ঘটনার সময় বেঁচে যান, তবে তার চোখ, মুখ, বুক, পায়ে আঘাত লেগেছিল। এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল। আহমেদাবাদে বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যে মেঘানীনগরের কাছে ভেঙে পড়ে। বহুতলটিও জ্বলে পুড়ে খাক হয়ে যায়। তবে সবকিছুর মধ্যে পাইলট এবং কো পাইলটের এই কথোপকথন নিঃসন্দেহে এই পুরো তদন্ত প্রক্রিয়াকে নতুন মোড় দিল। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।